রিপন, এই শিক্ষাগুলো কতটা কাজে লাগবে? আপনি এলপিএল এর বাস্তবতা বুঝেছেন যে ভালো উইকেটে আরও শিখতে হবে, শেখার কোনো শেষ নাই। না, অবশ্যই আসলে আপনি ইন্টারন্যাশনাল বা যে কোনো ক্রিকেটই খেলেন, আপনি যদি ডে বাই ডে ইমপ্রুভ না করেন আপনি সাস্টেইন করতে পারবেন না। সো এরকম একটা উইকেট থেকে আসলে লাইক এরকম উইকেটে বেশি বেশি ম্যাচ খেললে আমাদের জন্য, বলারদের জন্য ভালো, লাইক আমরা কী কী চ্যালেঞ্জ ফেস করতেছি বা তখন কখন কি করতে হবে এটা আসলে ধারণা থাকে। সো আমরা চাই যে এরকম উইকেটে বেশি খেলি। আপনি এর আগে আপনার দলে খুব সম্ভবত বিনুরা ছিল, আপনারা একসঙ্গে বিপিএল খেলেছিলেন। একটা ব্যাপারে একটু আমি জানতে চাই যে কুলারাসিকারা দেখছিলাম যে প্রায়শই আপনার বলের পরে সে হাততালি দিচ্ছিল, আপনি হয়তো তখন বলটা করছিলেন, খেয়াল করেন নাই। তিনি একজন বিশ্বকাপ জয়ী তারকা, বিশ্বকাপ জিতেছেন আমাদের মিরপুরেই। তাদের সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স কেমন সব মিলিয়ে? AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS না, খুবই ভালো। লাইক আসলে ছোটোবেলায় যখন ছোট ছিলাম অনেক, তখন ওনার খেলা আসলে আমি দেখছি। সো আমি ফার্স্ট টাইমে ওনারে বলছি যে আমি আপনার খেলা দেখছি অনেক, সো আমি আপনার কাছ থেকে শিখতে চাই। সো উনি আমাকে যথেষ্ট হেল্প করছে, যখন যেটা চাইছি উনি সবসময় হেল্প করছে। সো আমি তার প্রতি কৃতজ্ঞ। এলপিএল অভিষেকটা একদমই ভালো যায়নি রিপন মণ্ডলের। এখন তিনি প্রথমবার দেশের বাইরে খেলতে এসেছেন, আপনি অনেক কিছু আলোচনা সমালোচনা অনেক কিছুই বলতে পারেন। আপনি একটা ম্যাচের বোলিং দেখে তাকে বাতিলের খাতায় ফেলে দিতে পারেন, তবে আমি বলবো না, ফেলার দরকার নাই। কেননা রিপনের এটা একটা শিক্ষা যে ভালো উইকেটে বোলিং করাটা কতখানি চ্যালেঞ্জিং, কতখানি কঠিন। আমরা প্রায়শই আপনি যদি সবশেষ বিপিএলের কথা চিন্তা করেন, সেখানে রিপন ছিল বাংলাদেশের অন্যতম সেরা আবিষ্কার। আমি কেন বলবো, ওই যে রিপন হয়ে ওঠা, বিশেষ করে সবশেষ বিপিএলে খুব ভালো পারফরমেন্স করেছেন। আমি যতদূর মনে করতে পারি 17টা উইকেট, তার ইকোনমি হয়তো 8-এর মতো ছিল, কিন্তু স্লগ ওভারের শেষের দিকে যে বোলিংটা তিনি সিলেটে করেছিলেন সেটা অবশ্যই আপনার মনে থাকার কথা। সঙ্গে আরেকটা ব্যাপার যেটা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, যে রিপনের একটা ম্যাচ খারাপ গিয়েছে, বাইরের লিগে খেলতে এসে তিনি হয়তো যে শিক্ষাটা পেলেন, বিশেষ করে কুলারাসিকারা বা বিনুরাদের সঙ্গে কাজ করাটা তার সামনে অনেক বেশি কাজে লাগবে। নুয়ান কুলারাসিকারা এমন একজন তারকা যাকে কিনা কুমার সাঙ্গাকারা বলেছিল যে টি-20 ক্রিকেটের ডেড বোলিংয়ে এমন ভালো বোলিং তিনি দেখেন নাই। তারা যে ওয়ার্ল্ড কাপটা জিতেছিল সেদিন ভারতের ইউবরাজ সিং আর বিরাট কোহলির বিপক্ষে নুয়ান কুলারাসিকারা তার খেলোয়াড়ি জীবনে যে বোলিংটা করেছেন সেটা নিশ্চয়ই ক্রিকেট ফ্যান হয়ে থাকলে আপনার মনে থাকার কথা। সেই কোচ রিপনে মুগ্ধ, রিপনের বোলিংয়ের পরপর তিনি বাহাবা দিচ্ছিলেন। এখন সব মিলিয়ে রিপনের এই এক্সপিরিয়েন্সটা নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেটে অনেক বেশি কাজে লাগবে। সামনে সব যদি ঠিক থাকে, রিপন হয়তো অস্ট্রেলিয়াতে টপ টি-20টা খেলতে যাবেন, যেখানে অবশ্যই আপনি ভিন্ন এক রিপনকে দেখবেন। যে এলপিএলে রিপন ছিল সেই রিপনকে হয়তো আপনি দেখবেন না। তাই আমি অন্তত আশা করছি যে রিপনের ওই একটা ম্যাচ ভুলে আপনি অবশ্যই রিপনের প্রতি আস্থা রাখবেন, যেটা একজন তরুণ ক্রিকেটারের জন্য অনেক বেশি দরকার। দেখা যাক সামনে এই শিক্ষাটা, এই এলপিএলের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে ভালো বোলিং করার শিক্ষাটা একজন রিপন মণ্ডল সামনের দিনগুলোতে কতখানি কাজে লাগান। রিপন অন্তত ভালো করবেন সেই আশা আমি করছি, একই রকম আশা হয়তো আপনিও করেন নাকি? রিফাত এমিল, টি স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.